নবী আখেরে জামানার নবী আমার এই বেটাটা এখনো পর্যন্ত আমি মাকে দেখে না, ওই খোদার কাবা ঘরটাকেও এখনো পর্যন্ত দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত দেখে না, কারণটা কি কিছু বোঝা যায় না। বলে চাচি গো একবার আমার কোলে দেন, আমি একবার দেখতে চাই। বাবা জীবন ভাইরা বুজুর্গ দোস্তরা, কে আলী মা, ও মা একটু দেখেন বাবা যে আলী আমার নবীর বিস্তারে জাগা পেয়েছে। নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, নবী বলেন হযরত আলী বিছানা রইল খালে, আর ঘুমাইয়া যাও না আমার বিছানা। আজ দরদে আমার পোষারে এসলে হিজরত করিল সোনার মদিনায়। আজ দরদে আমার পোষারে এসলে হিজরত করিল সোনার মদিনায়। ওরে আলী সকালে ঘটে আসবে ছুটে, আলে সকালে ঘটে আসবে ছুটে, ওই না সোনার মদিনা। আজ দরদে আমার পোছারে এসলে আমার হিজরত করিল সোনার মদিনায়। আজ দরদে আমার পোছারে এসলে হিজরত করিল সোনার মদিনায়। বাবা নবী হলেন রহমাতুল লিল আলামিন, কোরআনে আছে যে নবী হলেন রহমাতুল লিল আলামিন, কোরআনে আছে যে খোদা তাহা ইয়াসিন নামে ডেকে কয়, আজ দরদে আমার পোছারে ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। দরদে আমার পোছারে ইসলাম হিজরত করিল সোনার নবীজি উম্মতেরই মায়া, আজ নবী কান্দে যাই। বলো সুবহানাল্লাহ। ওই নবী আপনার জন্য আমার জন্য ভাবছেন, আর আমরা নবীর জন্য কি করেছি বেরাদারুন ইসলাম? নবীর দড়িটা ভালো করে পড়তে পারি না বেরাদার। ও নবী রহমাতুল লিল আলামিন, নবী উম্মতেরই মায়ায় আজ নবী কান্দে যায়। নবী উম্মতেরই মায়া আজ নবী কান্দে যায়, আশিকের কানে শোনা যায়। আজ দরদে আমার পোছারে ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। দরদে আমার পোছারে ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। ওরে বাবা কত আছে জাহেরে, কত আছে বাতেনে, কত আছে জাহেরে, কত আছে বাতেনে, আর বাতিদের ভেদ জানে ফের পায়ে গাম্বা আহলে। আজ দরদে আমার পোছারে ইসলাম হিজরত করিল সোনার মদিনায়। আল্লাহুম্মা, একটু জোরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলছেন চাচি গো, ওগো আমার চাচি যান, আমার ভাইটাকে আমার কোলে দেন, আমি দেখছি ব্যাপারটা কি। তো হযরত আলীকে নবীজি কাছে নিলেন। এবার নেওয়ার পরে হযরত আলীর মুখে বাবা নবীজি লালা দিলেন। জোরে কেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন হয় কয়টা কাম করতে হয় জানেন? সর্বপ্রথম আজান কি করবেন? আজান দিতে হয়। কি দিতে হয়? আজান। ওই যে হুজুর হাসপাতালে হয়ে আছে, যে বাড়ি একবারে নিয়ে আসেন, হাসপাতালে আছে, বাড়ি নিয়ে আসার পর আজান দেবেন। কি করবেন? আজান দেবেন। আজান শোনার কানে, ডান কানে আজান আর বাম কানে আকামত দিবেন। আল্লাহর প্রতিধ্বনি তার কানে দিতে হয় বেরাদার। কেন দিবেন, কি জন্য দিবেন, এর আগে পিছে কিছু বাবা তর্ক বিতর্ক আছে, মশলা ঢোকে আছে।
দুনিয়াতে আসলেন তো আল্লাহর নাম দিয়ে তাকে তার জীবনটাকে শুরু করেন, আর তাকে শেষ যাত্রার শেষ বিদায়টাও বাবা আল্লাহর নাম দিয়ে তাকে গ্রস্ত করেন। চারটা তাকবীর হয় না জানাজার নামাজ, ওইখানে বাবা তাকবীর হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়টা তাকবীর দেয়? চারটা দেয় না? চার তাকবীর হয়। ও বাবা গো, আজানে কয়বার তাকবীর হয়? ওই চারবারই হয় রে বাবা। ওই চারবার তার কানে তোমাকে আমাকে তাকবীর দিতে হয়। মা বোনেরা, আমার দাদারা, ভাইয়েরা, বুজুর্গ দোস্তরা, ছেলে হলো আজান দিতে হবে, মেয়ে হলো আজান দিতে হবে। ও বিরাদার নসলাও, ছেলে হলো তাকবীর দিতে হবে, মেয়েদেরও তাকবীর দিতে হবে। বাবা গো, এবার একবার দুবার তিনবার সাতবার জবার পরে আজান দেন বাবা, কোনো অসুবিধা নাই। মা বোনেরা, আমার ভাইরা, বুজুর্গ দোস্তরা, এ বুজুর্গ রে, আমার মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। তবে বাবা এই মশলা কটা একটু শুনে নেন বাবা। সর্বপ্রথম বাবা চুলটা, এবার মাথাটা যখন 7 দিনের নাড়া করবেন, ওই নাড়া করা পরে বা চুল পরিমাণ বাবা আল্লাহর রাহে ফকির মিসকিনের জন্য বাবা সোনা বা চাঁদি বাবা পরিমাণ টাকা হলে টাকা আল্লাহর রাহে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই চুলগুলিকে বাবা একটা ভালো জায়গাতে আপনার গ্রস্ত করে দেবেন। বাচ্চা ভূমিষ্ঠ হলে এটা করবেন। আর জাহালিয়াত কালে কি হতো? রক্ত লাগাতো মাথাতে, আকিকাকে দিতে হবে ভালো একটা নাম দিয়া ওই ছেলেটার আকিকা করতে হবে। এটা বাবা গার্জেনের জন্য জরুরি। এ মুসলমান ভাইরা, ছেলে হলো বাবা 2টে, মেয়ে হলো 1টা। বাবা গো, আমার মা বোনেরা, এবার 7টা ভাগে যদি দেন তো বাবা 2টা দিয়ে দিলেন। 7 ভাগের যদি হয় 2টা দিয়ে দিলেন। কুরবানির সাথে দেওয়া যায়, অসুবিধা নাই। সামনে যখন কুরবানি আসছে নাকি গো বেরাদার, এবার যদি মনে করেন যে আমি আকিকার পুরো পয়সাটা মাদ্রাসায় দিয়ে দেবো আকিকার নিয়ত করে, তো আপনারা তাও দিতে পারেন। বা হুজুরের উরুস শরীফের সময়কালে যদি মনে করেন যে আমি আকিকার পুরো গোষ্ঠটাই আমি আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফে লাগিয়ে দিব, তো আপনি লাগাতে পারেন বেরাদার। বাজার সামাইন বুজুর্গ দোস্তরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, দাদারা, বুজুর্গ দোস্তরা, আসুন বাবা গো। এবার বাচ্চারা নেড়া করার পরে বাবা এবার কি করবেন? ওই বাচ্চার মাথাতে রক্ত লাগাইতে হইবে না। আপনি কুরবানি করলেন, অর্থাৎ ছেলের নামে আল্লাহর নামে একটা জবাই করে দিলেন, পশু জবাই করলেন, 2টা করলেন, ওইখান থেকে রক্ত সংগ্রহ করে আইয়ামে জাহালিয়াতের লোকেরা মাথায় রক্ত লাগিয়ে দিত। আমার নবী বলেছেন রক্ত তোমাদের লাগাতে হইবে না, জাফরান কালি ওই বাচ্চার মাথাতে লাগিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চার মাথাতে জাফরান কালি সুন্দর করে লাগিয়ে দেবে। মা বোনেরা, আর একটা জিনিস আপনাদের বলবো, শুনবেন। খিচুড়ির ব্যবস্থা আছে আপনাদের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা, ভাইরা গো, আর একটা জিনিসের ব্যবস্থা করেছেন। কি ব্যবস্থা? ওই বাচ্চাটাকে যখন আপনার শুরুটা মার স্তন চাটার আগে, পরেও দেওয়া যায়, অসুবিধা নাই, তাহরিক করতে হবে। নামটা শুনেলেন, এগুলা তো করি না, করি, তবে চালু করতে হবে বাবা। এই মুসলমান দরদিরা, ভাইরা, বুজুর্গ দোস্তরা, বাচ্চা যখন দুনিয়াতে আসবে বাবা, ও বেরাদার নসলা, আমার মা বোনেরা, আমরা মধু দিই বাবা গো। আমার নবীজি ইমাম হাসান হোসেনের মুখে বাবা লালা দিয়েছেন, হযরত আলীর মুখে বাবা লালা দিতেছে। আর আমার নবী বলেছেন তোমরা তাহরিক করো। কেমন ভাবে তাহরিক করতে হবে? এই মুসলমান, এইখানে মাজার আছে বাবা, এই মাজারে যাবেন হুজুর আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাবা যোগ্য নাতি আছে বাবা গো। তাদের মুখ থেকে একটা খোরমা খেজুর চাবিয়ে লিয়া ওই বাচ্চাটার তালুতে লাগিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ওইটাও না পারেন
তো আপনার গ্রামের ইমাম আছে, যদি তাও না পারেন তো দেশে হাজি আছে, যদি তাও না পারেন কোনো হাইজান আছে, যদি তাও না পারেন তা আপনার বাড়ির আপনার মা জননী আছে, জোরে কোন সুবহানাল্লাহ, তাকে দিয়ে চাবি লাগাবেন। বাবা গো, ওই লালার সাথে খেজুরের ঘর্ষণ লাগা যে লালা বা খেজুর, ওই খাজুরটা বাচ্চার তালুতে লাগিয়ে দেয়, তার শুরুয়াত খাবারটা রিসিভটে একটা ভালো মানুষের বাবা লালার সঙ্গে সংগ্রহ বাবা মিশ্রিত হইয়া তার পেটে গেল। তারা দানাতে একজন আল্লাহওয়ালা আল্লাহ বলির নেককারণী বাবা ঘর্ষণের লালাটা তার ভিতরে গেল, তার জীবনটা খাদ্যটা শুরু হলো হালাল দিয়া, জোরে কর সুবহানাল্লাহ। বাবা এই মুসলমান দরদিরা, আমার হযরত আলী আল্লাহর ওলি বেরাদার নসলাও এবার কি করছেন বাবা গো, ওইখানে বাবা বসে আছেন, আমার নবীর কোলে বাবা আরাম করছেন। এবার হযরত আলী বুঝে গেছেন যে আমি কার কোলে চড়েছি। বোঝা যাবে না, যাবে না, নবীর কোলে চলেছে। হযরত আলী হচ্ছেন রুহানিতে আমার নবীকে জানতেন। আমার নবী লেমা মাত্র হযরত আলীর চোখটা খুলে দিয়েছে, জোরে কেন সুবহানাল্লাহ। ছেড়ে দি, এনার্জি হারিয়ে গেছে মনে হয়, অনেকক্ষণ শুনছেন তো। বলো বহল খুশিতে সুবহানাল্লাহ, বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আমার সাথে গান তো, মানে ঘুমটা কাটবে। বলো বহল সকলে সুবহানাল্লাহ, আমরা জোরেতে বলবো, একটু সুর দিয়ে বলবো, একটু জোরে সোরে বলবো। পড়ছে নাতে পাকামে, পড়ছে নাতে পাকামি রাসূলুল্লাহ, বলো বলো খুশিতে সুবহানাল্লাহ, বলো বলো জোরেতে সুবহানাল্লাহ। আমরা জোরে সোরে বলবো সুবহানাল্লাহ, একটু মন দিয়ে পড়বো সুবহানাল্লাহ। গো খোদা মোদের দোয়া করো গো কবল, আমরা হতে চাই নবীজির কদমের ধুল, আমরা হতে চাই ওলিদের কদমের ধল। ও যাকর মরব জবানি, ও যখন মরব জবানে, ও যখন মরব জবানে হো ইল্লাল্লাহ, বলো বলো খুশিতে লাহা, বলো বলো সকলে সুবহানাল্লাহ, আমরা জোরে সোরে বলবো সুবহানাল্লাহ। নবী বলেছেন বখিলদের জন্য জান্নাত লাই, তো বখিল আমরা সাজবো না, কাঞ্জুসি করবো না। বেরাদার লজ্জা সবাই বুজুর্গ দোস্ত মন খোলের বাবা গো, এই বুজুর্গ দোস্তরা বলো বহল খুশিতে সুবহানাল্লাহ। গো খোদা মোদের দোয়া করো, গো খোদা মোদের দোয়া করো গো কবল, আমরা হতে চাই ওলিগণের কদমের ফুল, আমরা হতে চাই ওলিদের পায়ে ধল। ও যখন মরব জবানে, যখন মরব জবানে হো ইল্লাল্লাহ, বলো বলো খুশিতে সুবহানাল্লাহ, বলো বলো জোরেতে সুবহানাল্লাহ। একটি মর্দা গামস পাকের সামনে এলো, ওই মর্দা তখন জিন্দা করিল, ওই মর্দা তখন জিন্দা করিল। বলে ইয়া আল মাদাদ, বলে ইয়া আল মাদাদ, বলে ইয়া আল মাদাদ কুম বিইজনিল্লাহ, বলো বলো খুশিতে আল্লাহ, বলো বলো সকলে সুবহানাল্লাহ, আমরা জোরে সোরে বলবো সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে কি পাবেন? সুবহানাল্লাহ, শুধু নেকি লাই, জান্নাতে খেজুরের গাছ পাবেন, জোরে করো সুবহানাল্লাহ।
জোরে জোরে তে পড়ো সুবহানাল্লাহ। একটি হরিণ গাছের তলে বাঁধা ছিল, দয়া রাসূল তাহাকে গো ছেড়ে দিল। বললেন না সুবহানাল্লাহ? একটু জাজবা বাড়ান, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলছেন যে মনে হচ্ছে যে একবারে ওই সাপ, ওই ভেন্টা সাপের মতো, এই সোনাগধির মতন বসে আছেন, যে একটু হিড়ে লড়া করতে হবে। বেরাদার রসুলাও সবাই বুঝবে দোস্তরা, ভাই দাদা গো, বেরাদার রসুলাও। একটি বাবা একটি মরদা কাবস পাকের সামনে এলো, একটি হরিণ গাছের তলে বাঁধা ছিল, দয়া রাসূল তাহাকে গো ছেড়ে দিল, দয়া রাসূল তাহাকে গো ছেড়ে দিল। বলে ইয়া আমাল মাদাদু বলে ইয়া আল মাদাদ, বলে ইয়া আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ। বলো বলো খুশিতে লাগা, বলো বলো সকলে সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরো মন দিয়ে পড়েন, একটু তালে তুলে বলেন সুবহানাল্লাহ। একটু সুর দিয়ে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দুধ পড়ে দিন ভক্ত ভরে আল্লাহুম্মা আসলে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আলী চোখটা খুলে দিয়েছে, এবার যেমন বাবা চোখটা খুলে দিয়েছে। এবার আমার নবী বলছে, চাচি গো তুমি যে বললা যে আমার আলী নাকি চোখ খুলে নাই, দেখে নাই, কাবাকে দেখে নাই, আমাকে দেখে নাই, চাচি গো তোমার আলী এমন ভাবে দেখছে মনে হচ্ছে আর চোখ বন্ধ করবে না, চোখ আর বন্ধ হইবে না, এমন ভাবে তাকাচ্ছি। বাবা গো দেখি গো বাবা জীবন আমার ভয়রা। এবার মা দেখছেন যে সত্যি সত্যি আমার ছেলে আমাকে দেখছে, কাবাকে দেখছে, নবীকে দেখছে। বাবা গো আমার হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী ও আলী বলো বলো সেই দিন তুমি কাবা ঘরে কেন চোখ বন্ধ করেছিলে? আলী বলেন ও বাবা জীবন, তিনি বলেন কি বলেছেন জানে, আমি দুনিয়াতে মায়ের পেটে ইকরার করেছি পৃথিবীতে যাব, যাবার পরে মোস্তাফার চেহারা খানা আগে দেখব। আমরা তো দেখার চেষ্টা করি না, আমরা নিয়ত করব আজ থেকে যে আমরা স্বপ্নে যেন নবীকে দেখতে পাই। বলুন আমিন। এই চেষ্টাটুকু করব বাবা গো। যারা নবীকে স্বপ্ন দেখলো বারহাক সত্যি সত্যি দেখলো, আর যারা নবীকে স্বপ্ন দেখলো বাবা জীবন, আর তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইল। আমার মা বোনেরা, আমার দাদারা ভাইরা, আর একটু শুনলেন মেরাদার নসলাও, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন রে বাবা। এবার শেরে খোদা আলীর বাপটা আপনারা বুঝতে পারলেন, মা ফাতেমার বাপটা বুঝতে পারলেন। বাপ যেমন তো ছেলে কেমন হবে বাবা বুঝতে পারছেন। আমি আলোচনায় ছিলাম, ইমাম হাসান হোসেন মাকে বলছেন, আম্মি গো আমাদের জোড়া কই পোশাক কই, আমরা পোশাক পাবো না। মা বলছে, বেটারি তোমাদের পোশাক চলে আসবে। আমার নবীর অন্তরে মা ফাতেমা বলছেন, বেটা তোমাদের পোশাক আসবে, তোমরা চিন্তা করিও না। ছেলেদের মনে মা ফাতেমা আঘাত দিল না যে দিতে পারবো, এ কথা বললেন না। কিন্তু বাবা টাকা নাই, ঘরে বাবা দানা কখনো থাকতো কখনো থাকতো না। স্বামীর ওপর কখনোই বাবা শেকায়াত করতো না, কখনোই করতেন না। এক গ্লাস পানিও না হলে মা ফাতেমা হযরত আলীকে বেড়ে দিতেন বাবা, আর রিসিভ করে দিতেন। বাবা গো ওইটা খেয়ে আমার হযরত আলী আলহামদুলিল্লাহ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুরমা খেজুর যদি না থাকতো বাবা গো, ওই আবে জমজমের পানি মা ফাতেমা একটু আগিয়ে দিতে। আসুন বাবা গো, ওই মা ফাতেমা ছেলেদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বাবা রে ও
ইমাম হাসান হোসাইন রে বেটা, তোদের পোশাক চলে আসে আর আমাকে বিরক্ত করিস না রে বেটা, একটু আল্লাহর ধ্যান করতে দে, আমার বাবার আল্লাহর সাথে আমাকে একটু মহব্বত করতে দে। আমি ফাতেমা, আমি নবীর বেটি রে বেটা, আমার ইবাদতে কমই আমি রাখব না, আমার বাবার উম্মতের উদ্ধার নেকি গুলা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা নিজের কাছে বাবারত হয়ে গেলেন। ইমাম হাসান হোসাইন বুঝে ফেলেছেন যে আমার মা যখন বলে দিয়েছে তো সত্যি সত্যিই হবে। আবার জিজ্ঞাসা মা সত্যি পাবো কাল? চিন্তা করুন, ওটা পাবো। মা ভরসা দিলেন। একবার ভাবছে, ছোট ভাই বলছে বড় ভাইকে একটু দূর গে, ছোট ভাই বলছে বড় ভাইকে, বড় ভাই বলছে ছোট ভাই